নতুন পরিকল্পনায় চালুর অপেক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। পাশাপাশি ঢাকা বিমানবন্দর আরও আধুনিকায়নে চালুর অপেক্ষায় রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এটিসি টাওয়ার। এদিকে ঢাকা বিমানবন্দরে চালু হয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আধুনিক শপিং কমপ্লেক্স এবং 5 তারকা সমমান হোটেল ক্রাউন প্লাজা। একই সঙ্গে ঢাকা বিমানবন্দর এলাকায় এগিয়ে চলছে শীতাতাপ নিয়ন্ত্রিত পাতাল পথের নির্মাণ কাজ। বিমানবন্দর এলাকায় এই পাতাল পথের দৈর্ঘ্য 1.70 কিলোমিটার। এতে থাকছে 9টি প্রবেশ এবং বহির্গমন পথ। বর্তমানে একই সঙ্গে প্রায় সবগুলি প্রবেশ এবং বহির্গমন পথের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এই 9টি প্রবেশ পথ ব্যবহার করে বিমানবন্দর এলাকায় পাতাল পথে চলাচল করা যাবে। এগুলো হচ্ছে হজ ক্যাম্প, আশকোনা, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিআরটি স্টেশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3, বিমানবন্দরের উত্তর গেট, বিমানবন্দরের দক্ষিণ গেট এবং মেট্রো রেল স্টেশন। এই পাতাল পথটি হচ্ছে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। এতে থাকবে 8টি লিফট, 28টি এসকেলেটর এবং 25টি ট্রাভেলেটর। আর বিমানবন্দর এলাকায় এই পাতাল পথের নির্মাণ কাজ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এবং সড়ক ও জনপথ অধিদপ্তর। আর এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১,১৮৩,৯৬,৯৪,০০০ টাকা। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যেই এই অত্যাধুনিক পাতাল পথের নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে। এই পাতাল পথের নির্মাণ কাজ ছাড়াও বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল ঠিক সামনের অংশে ঢাকা বিমানবন্দর আরও আধুনিকায়নে অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এটিসি টাওয়ার স্থাপন করা হচ্ছে। আধুনিক এই টাওয়ারের মাধ্যমেই পরিচালিত হবে বিমানের সকল ফ্লাইট। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিমানবন্দর টার্মিনাল 1 এবং 2 এর ঠিক পাশেই চালু হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অত্যাধুনিক শপিং কমপ্লেক্স। আর আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই শপিং কমপ্লেক্সটির ঠিক পাশেই চালু হয়েছে 5 তারকা সমমানের হোটেল ক্রাউন প্লাজা। এটি ক্রাউন প্লাজা হোটেলের প্রবেশ পথ। পাখির চোখে সবুজে বেষ্টিত প্রবেশ পথটি দেখতে বেশ দৃষ্টিনন্দন লাগছে। এদিকে দেশের সকল আধুনিক যোগাযোগ ব্যবস্থা যুক্ত করে প্রস্তুত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এরই মধ্যে শেষ হয়েছে চোখ ধাঁধানো থার্ড টার্মিনালের মূল অবকাঠামোগত নির্মাণ কাজ। তবে 5,42,000 বর্গমিটারের তৃতীয় এই টার্মিনালটি 4 শিফটে 24 ঘন্টা পরিচালনার জন্য প্রায় প্রয়োজন হবে 6,000 জনবলের। শুধুমাত্র নিরাপত্তার জন্যই প্রয়োজন রয়েছে 4,000 জনবলের। প্রয়োজনীয় এই জনবল নিয়োগ এবং প্রশিক্ষণের প্রক্রিয়া চলছে। তবে এই প্রক্রিয়ায় টার্মিনালটি চালু করতে আরও বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে যাত্রী সেবা বিবেচনায় তৃতীয় টার্মিনালটি আংশিক হলেও চলতি বছরে চালু করার। বিশেষজ্ঞদের এই পরামর্শ বিবেচনায় নিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা খতিয়ে দেখছে চলতি বছরের মধ্যে কিভাবে তৃতীয় টার্মিনালটি চালু করা যায়। তৃতীয় এই টার্মিনালটি চালু হলে উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোর মতো আমাদের এই তৃতীয় টার্মিনাল দিয়েও একই রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, এই ছিল ঢাকা বিমানবন্দর এলাকায় বিভিন্ন অবকাঠামোগত নির্মাণ কাজে বদলে যাওয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।